ঝড় ইশা যুক্তরাজ্যকে শক্তিশালী বাতাস এবং ভারী বৃষ্টির সাথে আঘাত করেছে। এ কারণে স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর পশ্চিম ইংল্যান্ড জুড়ে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ছাড়াই রাত কাটিয়েছে। নর্দাম্বারল্যান্ড 99 মাইল অর্থাৎ 159 কিলোমিটার পার ঘন্টা বেগে জোরু হাওয়া রেকর্ড করেছে এবং আজ সকাল পর্যন্ত ভ্রমণের ব্যাঘাত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে। উপড়ে পড়া গাছ রাস্তা বন্ধ করে দিয়েছে, অনেক ট্রেন এ কারণে বাতিল করা হয়েছে। তীব্র বাতাসের জন্য মেট অফিস হলুদ সতর্কতা জারি করেছে, যা মধ্যাহ্ন পর্যন্ত চলবে। অভ্যন্তরীণ 50 থেকে 60 মাইল পার আওয়ার বেগে জোরু হাওয়ার পূর্বাভাস পাওয়া গিয়েছে। উন্মুক্ত উপকূলীয় প্রসারিত দমকা 70 থেকে 80 মাইল প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে বলেও আবহাওয়া অফিস থেকে তথ্য পাওয়া গিয়েছে। নর্দাম্বারল্যান্ড ব্রিজলি উডে এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ দমকাটি ছিল 99 মাইলস পার আওয়ার বেগে। তীব্র বাতাসের কারণে যুক্তরাজ্য জুড়ে শত শত ফ্লাইট বাতিল হয়েছে, যে কারণে অনেকেই তার গন্তব্যে পৌঁছাতে পারেননি। রবিবার বিকেলে এডিনবার্গ থেকে ব্রিস্টল যাওয়ার ইজিজেটের একটি ফ্লাইট প্যারিসের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। মূল যাত্রাটি অভ্যন্তরীণ হওয়ায় অনেক যাত্রী তাদের পাসপোর্ট বাড়িতে রেখেছিলেন, যে কারণে তারা টার্মিনালে রাত কাটিয়েছেন। শার্ম এল শেখ থেকে গ্লাসগো বিমানবন্দরে ভ্রমণকারী একটি তুর্কি ফ্লাইট ঝড়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে এবং ম্যানচেস্টার বিমানবন্দরের দিকে মোড় নেয়। তীব্র বাতাসের কারণে A1 মোটরওয়ে এবং M6 এর মধ্যে টে রুট ব্রিজ, M48 সেভারন ব্রিজ এবং ডারহাম ও কুম্বরিয়াতে A66 বন্ধ ছিল। নেটওয়ার্ক রেলে বেশিরভাগ রুটে 50 মাইলস পার আওয়ার গতির সীমাবদ্ধতা আরোপ করেছে। স্কট রেল তার পিক আওয়ারের ট্রেন বাতিল করেছে এবং তা সতর্ক করেছে যে সোমবার পর্যন্ত তা চালু নাও হতে পারে। কিছু লাইনে ওভারহেড বিদ্যুতের তারের গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে বলছে বিলম্ব এবং তার পরিষেবাগুলোতে পরিবর্তনগুলো সম্ভাব্য ছিল এবং এলনার ঘোষণা করেছে যে মধ্যাহ্ন পর্যন্ত নিউক্যাসেলের উত্তরে কোনো ট্রেন চলবে না। এর মধ্যে ফেরি কোম্পানিগুলো ধারাবাহিকভাবে বাতিলের ঘোষণা দিয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উত্তর আয়ারল্যান্ডে প্রায় 45,000 বাড়ি, উত্তর পশ্চিম ইংল্যান্ডে 8,000 এবং ওয়েলসে 3,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইরিশ প্রজাতন্ত্রে 1,70,000-এরও বেশি প্রাঙ্গণ বিদ্যুৎবিহীন ছিল। বিবিসি ওয়েদারের ম্যাট টেইলর বলেন, ঝড় ইশা একটি নিম্নচাপ আবহাওয়া ব্যবস্থা যা গত সপ্তাহের শেষে উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত এনেছিল এবং এটি আটলান্টিক অতিক্রম করার সময় বিকশিত হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যার যার জায়গা থেকে ট্রাভেল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।